সালা মনে হচ্ছে তেলটা ফেরত দিতে এসছে। কি বাজার মন্দা চলছে, মার্চ মাসের টাইম, চৈত্র বৈশাখ মাসের টাইম। তেলটা কি হবে? তেলটা কি হলো? তেলটা তোমাকে দিলে কত দাম পাওয়া যাবে? 100 টাকা দেবো। বাহ, তোমার কাছে কিনে নিয়ে গেলাম 200 টাকায়, আর তুমি 100 টাকা বলছো? আরে বাবা, ব্যবসার নিয়মই এইটা। দোকানের মধ্যে যে জিনিসটার দাম তুমি বেশি পাবে, বাইরে বেরিয়ে গেলে সেই জিনিসটার দাম কমে যাবে। কারণ হচ্ছে সেটা বিক্রি হয়ে গেলে সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। সেকেন্ড হ্যান্ড হয়ে গেলে সেই জিনিসের মূল্য কিন্তু সবসময় অর্ধেকই থাকে। তাই ওটা তুমি নিয়ে গেছো ঠিক কথাই আমার কাছে 200 টাকায়, কিন্তু ওটা তো তুমি নিয়ে গেছো, ওটা আমার বিক্রি হয়ে গেছে। তাহলে ওটা তুমি যদি আমাকে দিতে আসো তাহলে হাফ দামই লাগবে। ও, এই রকম ব্যাপার? হ্যাঁ, ব্যাপারটা ঠিক এই রকমই। মানে দোকানের বাইরে গেলে হাফ হয়ে যাবে, দোকানের ভিতরে থাকলে সেটার দাম বেশি থাকবে। ও আচ্ছা, দোকানের ভেতরে থাকলে দাম বেশি থাকে আর বাইরে বেরিয়ে গেলেই দাম কমে যায়। ঠিক আছে, তুমি আমাকে আর 1 বোতল তেল দিয়ে দাও। আচ্ছা, আর 1 বোতল তেল। আমি ভাবছিলাম যে ফেরত দেবে। এই যে আর 1 বোতল তেল। বলছি কত দেবো? ওই তো যেটা বিক্রি করলাম আগের বারে, 200 টাকা। 200 টাকা দিয়ে দাও। আমার কাছে ক্যাশ নেই, আমি কিন্তু অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি অনলাইন করে দাও, কোনো অসুবিধা নাই। যা বলছি এখানে নেটওয়ার্ক পাচ্ছেন না, আমি একটু বাইরে গিয়ে মেরে দিচ্ছি টাকাটা। হ্যাঁ ঠিক আছে, বাইরে থেকে মেরে দাও, অসুবিধা নেই। দেখো চলে গেছে। আরে কি মেরেছো তুমি? তো 100 টাকা মেরেছো, 200 টাকা বললাম, কি ব্যাপার? এই যে দেখো। হ্যাঁ, 100 টাকাই তো হবে। তোমাকে আমি 200 টাকা বললাম, 100 টাকা হবে? তোমার কথা মতোই কাজ করেছি। তুমি বললে দোকানের ভেতরে জিনিস থাকলে সেই জিনিসের দাম বেশি, আর দোকানের বাইরে জিনিসটা থাকলে সেই জিনিসটার দাম হাফ হয়ে যায়। তা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখো, আমি তো বাইরেই দাঁড়িয়ে আছি। তাহলে আমি তোমাকে হাফ দেবো না তো কি দেবো?